যিনি সঙ্গীত শিল্পী এসেছেন মাননীয় রমিয়া রায় চক্রবর্তী মঞ্চ আহ্বান জানাচ্ছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পুজোর সময় একটা গান উনি পরিবেশন করবেন, তারপরে আমরা অতিথিদের বক্তব্য শুনে। শারদীয়া পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে গানটি লিখেছেন সেই গানটি এখন পরিবেশন রমিয়া রায় চক্রবর্তী। উপস্থিত আছেন আমাদের সিনিয়র বাচ্চুদা, শিশিরদা, আমাদের প্রণবদা আছেন, আমাদের লিগাল সেলের প্রেসিডেন্ট মান্টি রয়েছে, এছাড়াও শম্পা, আমাদের মধ্যে ভোলা হেনা কাউন্সিলর এবং সিনিয়র যারা এখানে উপস্থিত রয়েছে, আইনজীবীরা, আমার জুনিয়ররা যারা এখানে উপস্থিত রয়েছে, সকলে আমরা তৃণমূল আইনজীবী সেলের মেম্বার এবং আসানসোল যে বার সেই বার অ্যাসোসিয়েশনের সকলে মেম্বার। তারা আজকে এই বিজয়া অনুষ্ঠানে সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানান। একটু আগে রাজেশ তেওয়ারি বলছিলেন যে দীর্ঘ অনেকগুলো পুজো আমরা পার করলাম, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, এবং এই প্রায় এক মাস ধরে আমাদের সাধারণ জীবনযাপন থেকে একটু আলাদাভাবে আমরা সকলেই নিজেদের সময় কাটিয়েছি পরিবারের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এবং প্রত্যেক বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি যে কবে দুর্গা পুজো আসবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে একটা উৎসবে পরিণত করেছে এবং বাংলা পুজোকে বিশ্বায়ন যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা দেখেছি যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সম্মান আজকে কার্নিভাল পেয়েছে, দুর্গা পুজো কার্নিভাল। এই সম্মান আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে দেখবেন যে কটা কার্নিভাল এই সম্মানে সম্মানিত হয়েছে সেগুলো কোনোটা 200 বছর, কোনোটা 300 বছর, কোনোটা 500 বছর পুরনো। কিন্তু মাত্র এই কয়েক বছরের মধ্যে আমাদের বাংলায়, কলকাতাতে কার্নিভাল, পশ্চিমবঙ্গে এখন নানান জেলায় কার্নিভাল হচ্ছে। এই কার্নিভাল কিন্তু খুব কয়েক বছরের মধ্যে এই সম্মান ইউনেস্কো থেকে পেয়েছে। তাই আজকে আমরা সকলেই গর্বিত বাংলা এবং বাঙালি হিসেবে যে আজকে দুর্গা পুজোর কার্নিভাল এত বড় একটা সম্মানিত। এবং অবশ্যই আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, যারা আমরা তৃণমূল লিগেল সেলের সাথে যুক্ত, আমাদের সকলেরই একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে দলের প্রতি, যাতে দলের সংগঠন কিভাবে মজবুত হবে, দল কিভাবে শক্তিশালী হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে শক্তিশালী হবে। আমরা আসানসোলে আইনজীবী হিসাবে অনেকভাবে উপকৃত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় আইনমন্ত্রীর কাছে, যে আমরা জেলায় নানান কোর্ট আমরা পেয়েছি, যেগুলো স্পেশাল কোর্ট, এবং আমরা এখানকার আইনজীবী হিসাবে আমরা অনেক উপকৃত হয়েছি। আজকে সিবিআই কোর্ট থেকে শুরু করে
পক্সো কোর্ট থেকে শুরু করে জেজেপি থেকে শুরু করে এনডিপিএস থেকে শুরু করে ফ্যামিলি কোর্ট সবকিছু কিন্তু আজকে আসানসোল যেহেতু হেডকোয়ার্টার আসানসোলে হয়েছে এবং আসানসোলের আইনজীবী হিসাবে আমরা অনেকটাই আমাদের প্রসার আরো বেড়েছে।